কলঙ্কিত নারী, ওই কলঙ্কিত নারী আবার এই ঘোড়া শালের মধ্যে নাকি নতুন বসন, নতুন অলংকার করে ঘোরাঘুরি করছে। ওই 6 রানী মিলেই আমার কর্ণের ধার দিল, কিন্তু তাই আমি এসেছি ঘোড়া শালের মধ্যে। দেখতে চাই ওই কলঙ্কিনীকে জিজ্ঞাসা করব কোথায় পেয়েছে ওই নতুন বসন। না না, তাহলে ঘোড়া শালের মধ্যে পাই না কেন দেখতে আমি? ওকে ওকে, ওই তো ঘোড়া শালের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে নতুন বসন পরে আর ওই নতুন অলংকার পরে। না না, এই মুহূর্তে আমাকে ওই কলঙ্কিনীকে ডাকতে হবে। বিমলা, বিমলা, বিমলা। তুমি এত নিশিরাতে কেন এখানে এসে বড় ভুল করে ফেলেছি না কলঙ্কিনী? কলঙ্কিনী ছি। আবার তুমি ওই মুখে মহারাজ শব্দটা বলছো, তোমার লজ্জা করছে না? এখনো জিজ্ঞাসা করছো কেন? কি অপরাধ? বলো কলঙ্কিনী, বলো কোথায় পেয়েছো ওই নতুন বসন, কোথায় পেয়েছো ওই অলংকার? আমি তোমার নতুন বসন কেড়ে নিয়ে, ওই নতুন অলংকার কেড়ে নিয়ে পাঠিয়েছিলাম এই ঘোড়া শালের মধ্যে ছিন্ন বসন পরে। আর কি বুঝবো তোমার ওই 6 দিদির কোথায় ঠিক এই ঘোড়া শালের মধ্যে কোটালের সঙ্গে অবৈধ সম্পর্ক? পুণ্যের বিচার করছো তুমি, নিজে পাপে ডুবে রয়েছো আর পাপ পুণ্যের বিচার করছো। বলো কলঙ্কিনী, বলো কোথায় পেয়েছো নতুন বসন, কোথায় পেয়েছো অলংকার? আমি যদি বলি তুমি তো বিশ্বাস করবে না। বিশ্বাস করবো না? কি এমন কথা আমি বিশ্বাস করতে পারবো না? তাহলে আমি বলছি তুমি আমার কথা বলতে শোনো। এই নতুন শাড়ি আমাকে আমার মা শ্বশুর দিয়েছে। মা শ্বশুর দিয়েছে আমার এই ঘোড়া শালের মধ্যে। আমি তোমার কথা কেমন করে বিশ্বাস করব? বিশ্বাস করব, আমি সেই দিনই বিশ্বাস করব মা ষষ্ঠী দেবী যদি নিজে এসে আমার কাছে বলে, তবে আমি বিশ্বাস করব। মহারাজ সে তো বলবে আরো কথা আছে, তুমি মন দিয়ে শোনো। আরো কথা রয়েছে? আমার গর্বে ঝামেলাটা হয়নি, আমার গর্বে যে দুটো ফুটফুটে সন্তান প্রসব করেছো, অথচ চোখের সামনেই তোমার 6 দিদি আমাকে দেখালো ঝাঁটালাটা তুমি প্রসব করেছো। জানো মহারাজ, আমার সন্তানকে আমার 6 দিনে যুক্তি করে ওই ফেলে দিয়েছে মাল পুকুরে। আর আমার মা গুড়ি নিজে লালন পালন করে বড় করেছে। তাদের নাম রাখতে কি জানো? কি? সমর সিংহ আর অমর সিংহ। সমর সিংহ আর অমর সিংহ। আমি যে সব গুলিয়ে ফেলছি, আমি যে সব গুলিয়ে ফেলছি। বিমলা, এই কথা যদি তোমার সত্য হয়ে থাকে, আমি তাহলে ডাকতে চাই এই মুহূর্তে ডাকো, ডাকো এই ঘোড়া শালের মধ্যেই এই নিশি প্রহরে তোমার মা ষষ্ঠী দেবী যদি আমায় দর্শন দিয়ে নিজের মুখ থেকে বলে, তাহলে আমি তোমার কথা বিশ্বাস করব। মা বেশ, তুমি কলা করো, আমি আমার মাকে যাচ্ছি। মা, তুমি একটিবার দেখা দাও মা, তুমি আমাকে অনেক কষ্ট অনেক কাঁদিয়েছো মা, তুমি একটিবার দেখা দাও। তুমি যদি না দেখা দাও মা, আমি এই জীবন রাখবো না মা, আমি এই জীবন রাখবো না মা। কাতর কণ্ঠে আকুলি বিকুলি হইয়া করিতেছু মোরে শরণ। মা, কিবা অভিপ্রায় তব বাছা? জানো মা, তোমায় কেন ডেকেছি? আমার স্বামী আমাকে প্রশ্ন করছে, এই নতুন বছর নতুন শাড়ি আমাকে কে দিয়েছে? আমাকে কি বলছি জানো মা, এই ঘোড়া শাড়ি আমার সাথে নাকি কারো অবৈধ সম্পর্ক আছে। আমি কি বলেছি জানো মা? আমার তো সম্পর্ক আছে, একমাত্র আমার সম্পর্ক আছে।
আমার মায়ের সাথে। ওই বাছা মোর বেশ। রাজা জয়সিংহ বলো, কি বা অভিপ্রায় তব? এই নিশি প্রহর মাঝে আমার নাম ধরে মধুর কণ্ঠে কি ডাকে আমার? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না মা। ও গো মা অনাথি জননী মা আমার, সতী শিবন্তিনী মা আমার, দেখা দাও মা, দেখা দাও একটি বারের জন্য আমার এই পাপ নয়ন মাঝে দেখা দাও মা। তথাস্তু রাজা জয়সিংহ, করহু দর্শন মুরে দিলাম তোমায় দিব্য দৃষ্টি। পেয়েছি পেয়েছি মা গো, পেয়েছি। ও গো মা অনাথি জননী মা আমার, সতী শিবন্তিনী মা আমার, আমি নিজ চোখে আপনায় দর্শন করেছি মা। ও গো মা, আজ যে বিমলা বলছে নাকি দুটো সন্তান প্রসব করেছিল, এটা কি সত্য মা? হ্যাঁ রাজা, আর তাদের নাকি আপনি লালন পালন করে বড় করে তুলেছেন মা, আপনার কোলে রেখে। একজনকার নাম রেখেছেন অমর সিংহ, আর একজনকার নাম রেখেছেন সমর সিংহ। হ্যাঁ বাছা, ও গো মা, দাও মা দাও, আমার সন্তানকে আমার কোলে তুলে দাও মা। দিবারাত্রি সন্তানের জন্য আমার এই বুকখানা খালি করে ফেলেছি মা। ও গো মা, ওনাতে জননী মা আমার সন্তানকে আমার কোলে তুলে দাও মা। নতুবা আপনার ওই ডানা চরণ আমি কিছুতেই ছাড়বো না মা, কিছুতেই। রাজা জয়সিংহ বেশ, তাহলে তুমিও শোনো। তোমার সন্তানকে আমি তোমার কোলের মাঝে তুলে দেব। তবে যাও, এই মুহূর্তে তুমি মাতৃ আদেশ গর্ভ পালন। 6 রানীকে তুমি মৃত্তিকা খুলিয়া কণ্টক বিছাইয়া তাহাতে তুমি জ্যান্ত পুঁতে দাও। আর মনে পড়ে রাজা জয়সিংহ, আসিয়াছিলাম তোমার গৃহে আমি ভিখারিণী রূপ করিয়া ধারণ। গলা ধাক্কা দিতে তুমি মরে দ্বিধাবোধ করনি। সেই দিন তোমায় আমি করিয়াছিলাম অভিশাপ, তাই আজ হয়েছে সেই দিন, হইবি সেই দিন পূরণ। যাও বাছা, ষোড়শ প্রচারে এইবার তুমি করো মাতৃ পুজোর প্রচার। তাই হবে মা, তাই হবে। ওগো মা, আজ আমি আপনার কথা মতো ওই 6 রানীকে, যারা সন্তান প্রসব করতে পারেনি বলে আমার বুকের সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়ে ওই মাঝ পুকুরের জলে ফেলে দিয়েছিল, আপনার কথা মতো তাদের নিশ্চয়ই শাস্তি দেবো মা গো, নিশ্চয়ই শাস্তি দেবো। পাঠিয়ে দাও এই মুহূর্তে ওই 6 রানীকে আমার সম্মুখ সমরে। আজ আমি আপনার সামনে বলে বস্ত্র জোর হস্ত করে প্রতিজ্ঞা করতে হচ্ছি না, এই মর্ত ধাম মাঝে আপনার 16 প্রচারে আমি পুজোর আয়োজন করবো মা গো। এই দিলীপ নগরে পুজোর আয়োজন করবো মা। দেখো, অনেকদিন হয়ে গেল আমি আমার বাপের বাড়ি যাইনি, বলো তাহলে বাপের বাড়ি যেতে হলে তার স্বামীর অনুমতি দরকার। মহারাজ দেখো, তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার বাপের বাড়ি যাবো। ও বাপের বাড়ি যাবে? বেশ তো, এই তাহলে তুমি একাই যাবে বুঝি? আচ্ছা, ফোনটা বাজাবে। বেশ, তুমি কোথায় যাবে? না, আমি কোথাও যাবো না। তুমি ও আমাকে বলো, দিদি চলো, আমি বাবার বাড়ি যাবো। তাহলে তোমাদের বেশ বেশ, আরে তোমরা কিসে করে যাবে? এসো, আমি তোমাদের একসঙ্গে গাড়ি করে দেবো, তোমাদের 6 রানীকে একই সঙ্গে গাড়ি করে দেবো। আমি আমি তো বলি না যে আমি যাবো বলে। আমি চলে যাচ্ছি, আমি একা যাচ্ছি। চলে যাবে? এসো ওরে। তোদের লজ্জা করছে না? তোরা নিজেরা মা হতে পারিসনি বলে তোদের বুকের সন্তানকে এমনি ভাবে তোরা ওই মাঝ পুকুরের জলে ফেলে দিয়েছিস। ওই কলঙ্কিনী নারী, তোদের বেঁচে থাকাও এই পৃথিবীতে আরো কলঙ্ক। এই মুহূর্তে তোদের শাস্তি পেতে হবে। মা সত্যদেবীর কথা মতো মৃত্তিকা খুলে কাঁটা বিছিয়ে তোদের
শাস্তি পেতে হবে। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ওরে বাছা, এই যে ফুটফুটে সন্তান দুইটি আমার এই আশীর্বাদে তো জন্ম নিয়েছে, তাই এরাও তো তোমাদেরকে মা বলে ডাকবে বাছা, মা বলে ডাকবে। বেশ, রাজা জয়সিংহ মা, অবোধ সন্তানেরা জানেন, এদেরকে তুমি ক্ষমা করে দাও বাছা, ক্ষমা করে দাও। মা, মা গো, আমি তোমাকে বলছি, আমার বড় দিদি, মেজ দিদি যত দোষ করো, তবু আমার দিদি, তুমি আমার দিদিকে ক্ষমা করে দাও। হ্যাঁ মহারাজ, তুমি কি বলছো? দিদি আমার এই তোমার দিদিরা তোমার এত বড় ক্ষতি করেছো, তাদের তুমি ক্ষমা করে দিতে বলছো? কথা বলো না, আমার দিদিরা যে আমাদের থেকে বড়, আমি যে ছোট। বুঝতে পেরেছি বিমলা, বুঝতে পেরেছি। আজকে আমি তোমার দিদিদের কথা মতো তোমার উপর এত অন্যায় অত্যাচার করেছি। বিমলা, এসো বিমলা, এসো। বেশ, তোমার কথা মতো তোমার 6 দিদিকে আমি ক্ষমাই করে দিলাম। সেই সঙ্গেই এসো বিমলা, আমরা সবাই মিলে এই মত্তধামে মায়ের পুজোর আয়োজন করি। তাই এসো। মাগো, এসো মা, এসো। আমার এই রত্ন সিংহাসনে উপবেশন করুন মা। আমি আপনার 16 বছরের পুজোর আয়োজন করছি এই ধরা বুকে। তথাস্তু বাচ্চ। দুর্গে দুর্গে দুর্গকে নাচিনি সিংহ বাহিনী আসুর রাসিনী। দুর্গে দুর্গকে নাচিনি সিংহ বাহিনী আসুর রাসিনী। দুর্গে দুর্গে দুর্গকে নাচিনি মাকে আনছো ফুল শুন করবে, ঠিক আছে? ফুল শুন করবি। পারি ক্যামেরা চালাচ্ছে।